হ্যালো, হ্যাঁ ভাইয়া। আপনি আমাকে এখন একটু বলেন, আমি কথাটা বুঝি না, একটু এখন বলেন। বলুন কি ভাইয়া, আপনি তো জানেন কথা বলি, বুঝছেন? আপনাকে যদি মিটারের কথা জিজ্ঞেস করে যে আপনি কত হাজার কিলো চালাইছেন, আপনি বললেন না, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আপনি আমি 15,000 কিলো চালাইছি, এটা বলবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, আপনি কমাইছেন কতটুকু মিটার? এই আমি মনে হয় এই আপনার 16-17 কিলোমিটার আছে, বুঝছেন? ছিল তো মনে হয় 30-এর কাছাকাছি। আর 30 না, আপনি বলবেন যে ভাই আমি 15,000 কিলো এরকম চালাইছি, ঠিক আছে? মানে আপনি জিজ্ঞেস করে বলবেন, না জিজ্ঞেস করলে আর বলার দরকার নেই ভাই, ঠিক আছে? এই কাজটা যে করেন ভাই, কেন করেন বলেন তো? ভাই আমরা তো ভাই কি করতে পারি, এটা তো বুঝবেন। আপনি যার কাছে কি করছেন আমি ওনার থেকে নিয়েছি, কথা বুঝছেন ভাই? এখন আপনি ভাই, এটা- এই যে মনে করেন যে সমস্যা নাই, আমার কথা শুনেন। আমার কথা শুনেন, আপনাকে জিজ্ঞেস করলে বললেন, আপনাকে জিজ্ঞেস না করলে বলার দরকার নেই, ঠিক আছে ভাই? আপনি বললেন না, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভাই, এই যে পথে তো আমি, আমার 15-20 মিনিট লাগবে। আপনাকে জিজ্ঞেস করলে আপনি ওগুলো বলার দরকার নেই, ঠিক আছে ভাই? আচ্ছা আসেন। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা। আমি যাচ্ছি মিরপুর বিআরটিতে আমার আগের বাইকে নেম ট্রান্সফার করার জন্য। আমার এটার আগে আমার R15 V3 BS4টা ছিল, এটার বয়স 2 বছর হয়ে গেছে। 2 বছর পর বাইকের নেম ট্রান্সফার করতেছে। এই 2 বছরে বাইকটা আমার 3বার হাত বদল হয়েছে, এই জন্য নেম ট্রান্সফার করা হয়নি। মানে আমি যার কাছে সেল করছি সে আবার আরেকজনের কাছে সেল করছে, আবার সে আবার আরেকজনের কাছে সেল করছে। তো আজকে যার কাছে সেল করছে সে রিসেলার। তো রিসেলার আর একটা কাস্টমারের কাছে সেল করছে, সে এখন আজকে নেম ট্রান্সফার করবে মিরপুর বিআরটিএ থেকে। তো এখন কথা আপনারা হয়তো মানে শুনছেন আমার ভিডিওতে, মানে একটু আগে আমার মোবাইলে ফোন আসছে, রিসেলারদের থেকে একটা ফোন আসছে যে আমি যেন আর কি বলি যে আমার বাইক 15-16 হাজার কিলো চালাইছি। 15-16 হাজার কিলো আমি চালাইছি, তারা এই 15-16 হাজারের আর কি বাইক ছাড়বে। কিন্তু দেখেন, আমি 2 বছর আগে বাইক ছাড়ছি 15,000 কিলোতে। 15,000 কিলোতে আমি ছাড়ছি। সেই বাইক যে কিনছিল আমার পরে, সে চালাইছে প্রায় 10,000-10,000-এর মতো। তাহলে কত হয়? 25,000 কি 26,000। তারপরে এরপরে যে নিছে সে চালাইছে 5-6 হাজারের মতো। তাহলে হয় কত? 30,000-এর মতো। সেই 30,000 কিলোমিটার চলা একটা বাইক, সেই বাইক এখন মিটার টেম্পারিং করে কমায় আনতেছে কত? 15-16 হাজারে আনতেছে। আপনারাই বলেন এই বিষয়টা কতটুকু জাস্টিফাইড? অ্যান্ড আমাকে বলতেছে আমি যেন বলি, যে আমাকে জিজ্ঞেস করে আমি যেন বলি হ্যাঁ 15-16 হাজার আমি সেল করছি। আমি কি এই লোকটার সাথে বেমানিটা করতে পারবো? আপনারাই বলেন, এটা কি কোনোভাবে সম্ভব? মানে একটা মানুষ যদি লিগ্যাল ওয়েতে বিজনেস করতে না পারে, তার বিজনেস করার দরকার নেই ভাই। তাহলে আমি এত বেশি কিলো চলার গাড়ি কিনবো কেন? আর কিনলেও আমি ওইভাবে সেল করবো, আমার এত প্রফিট দেখার দরকার কি? এই জন্যই রিসেলারদের কাছ থেকে বাইক নেওয়া ঠিক না। এরকম টাইপের কাজ আসলে হচ্ছে আমার সাথে। আমি আমার এর আগে 5টা বাইক সেল করছি, মানে এটা বাদে 5টা বাইক সেল করছি আমার নিজের। তো কখনো এরকম ইনসিডেন্ট হয় নাই, কোনো দিনও এরকম ইনসিডেন্ট হয় নাই। তো আজকে এরকম একটা ইনসিডেন্টের সম্মুখীন হচ্ছি, যেটা আমি চাচ্ছি না যে বাইকটা ইউজ করবে সে ঠকুক, তাকে আমি অরিজিনাল কথাটাই বলবো। এটা আমার একটা মানে ইচ্ছা আছে, দেখি এখন পারি কিনা বলতে। এখন যতক্ষণ আর কি কাস্টমারের কাছে থাকবে, রিসেলারের লোকজনও তো থাকবে, তাদের সামনে তো কিছু বলতে দিবে না আমাকে। যাই হোক, দেখি কি করা যায়। তো এই ধরনের রিসেলাররা এই যে বাইকে মিটার টেম্পারিং করে বাইক বেশি দামে সেল করতেছে। আমি যখন বাইক সেল করি, আমার বাইক সেল করছিলাম 3,55,000 টাকায় 2 বছর আগে। এই বাইক তারপরে কে কীভাবে কিনছে, কত টাকা বিক্রি করছে সেটা আমি আসলে জানি না। এখন যে সেল করছে রিসেলারের কাছে আমার R15, সে নাকি 3,05,000 টাকায় সেল করছে। এখন রিসেলার হয়তো বা মিটার টেম্পারিং করে বাইকের দাম ধরবে 3,30,000। তো 2021-এর মডেলের একটা R15 যদি যেটা 4-5 বছর আগের মডেল, সেই মডেলের বাইক কিভাবে আপনি এত টাকা দিয়ে সেল করতেছেন? আপনি বুঝেন। BS4-এর আমি সেই বাইকটা 2 বছর আগে ছাড়ছি, কিনছিলাম তার 3 বছর আগে। হ্যাঁ, সে কত হয়? তাহলে 5 বছর। তাহলে 5 বছর আগের মডেলের একটা বাইক BS4, যেটা চলা প্রায় 30,000 কিলো, সেটার মিটার টেম্পারিং করা 14-15 হাজারে আনতেছে, আয়না সেটা বিক্রি করবে। তাও আবার 2বার হাত বদল হয়েছে গাড়ি। মানে আপনি বুঝেন, একটা কাস্টমার যখন বাইক নিবে, সে কিন্তু শখ করে বাইকটা কিনে। তার অ্যাবিলিটি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনা, তাই সে সেকেন্ড হ্যান্ড প্রাইস একটা স্পোর্টস বাইক চালানো তার শখ। এখন যদি এরকম কাজ হয়, মানে এটা কতটা মানে দুঃখজনক আর কতটা ডিসগাস্টিং একটা কাজ, একটা আপনার চিন্তা করেন। যাই হোক, এখন মিরপুর বিআরটিতে যাবো, যেয়ে দেখি কি অবস্থা হয়, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, আপনাদেরকে জানানোর।